জীবনের শুরুতেই নেমে এসেছিল অন্ধকার। মাত্র ৮ মাস বয়সে বিরল রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে হারিয়ে ফেলেন দৃষ্টিশক্তি। একসময় চিকিৎসকের পরামর্শে ২ চোখই তুলে ফেলতে হয়, কিন্তু চোখের আলো হারালেও স্বপ্ন দেখার শক্তি হারাননি মোহাম্মদ ইমতিয়াজুল ইসলাম। প্রযুক্তির জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়ে আজও এগিয়ে চলেছেন তিনি। বান্দরবানের এই তরুণের জীবনের গল্প যেন হার না মানার এক অনন্য উদাহরণ। ছোটবেলা থেকেই শিক্ষা জীবনে নানা বাধার মুখোমুখি হতে হয়েছে তাকে। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান তাকে ভর্তি নিতে অনীহা প্রকাশ করে। দীর্ঘ সংগ্রামের পর পরিবারের সহায়তায় পড়াশোনার সুযোগ পান তিনি। বর্তমানে বান্দরবান সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করছেন ইমতিয়াজ। يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا صدق الله العظيم আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমতিয়াজুল ইসলাম, একজন দৃষ্টি প্রতিবন্ধী এবং একজন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার, ডিজিটাল মার্কেটার এবং ফ্রিল্যান্সার। আমি ৮ মাস বয়স থেকে এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে দৃষ্টি প্রতিবন্ধকতার শিকার হই। তো দৃষ্টি প্রতিবন্ধী হলেও আমার প্রতিবন্ধকতা আমাকে আটকে রাখতে পারেনি। আমি আমার আব্বু আম্মুর সহায়তায় এবং সকলের দোয়ায় অনেক বাধা বিপত্তি পার করে আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। কোডিং, প্রোগ্রামিং এগুলো শিখে আজকে আমি সফল প্রোগ্রামার, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার এবং তার সাথে সাথে আমি একজন কোরআন হাফেজ। বান্দরবান জেলার এই মেধাবী তরুণ শৈশব থেকেই প্রযুক্তির প্রতি আগ্রহী ছিলেন। ২০১৬ সালে প্রথম স্মার্টফোন হাতে পাওয়ার পর থেকেই জানতে শুরু করেন প্রযুক্তির নানা বিষয়। ২০১৮ সাল থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে আগ্রহ বাড়ে তার। স্ক্রিন রিডার ও সহায়ক প্রযুক্তির মাধ্যমে নিজেই শেখেন প্রোগ্রামিং ও কোডিং। ওর যে বড় বড় স্বপ্নগুলো আছে, ও যে সফটওয়্যার কোম্পানি খুলতে চাচ্ছে এবং পরিবেশ নিয়ে কাজ করতে চাচ্ছে, ওগুলো তো আমার দ্বারা সম্ভব না, কারণ আমার ওর বাবা সীমিত আয়ের মধ্যে ওগুলো দিয়ে আমার এখন সরকার থেকে যদি ওকে ওভাবে যদি সাপোর্ট করে তাহলে ও অনেক দূর আগায় যেতে পারবে। তাকে আমি কোরআন হাফেজ বানাইছি এবং সেই মাদ্রাসায় আবার ওই কিতাব বিভাগতে ৯ জামাত পর্যন্ত পড়ছে। এরপরে এখন সে ইন্টার পরীক্ষা দিচ্ছে, পাশাপাশি সে এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু আমার তার যে বড় বড় স্বপ্নগুলো যে আমি পূরণ করব আমাদের সামান্য আয়ের মধ্যে, আমার কিছুতে সম্ভব হচ্ছে না। আমি সরকারের কাছে বা আমাদের এখানে যারা আমার দেশের যারা আছে তাদের কাছে আমি একটু সহায়তা চাই এবং আমাকে যাতে সহায়তা করে আমার ছেলের স্বপ্নগুলো আমি বাস্তবায়ন করতে পারি। ২০২৪ সালে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শেখার পর তৈরি করেন একাধিক অ্যাপ্লিকেশন। এর মধ্যে রয়েছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ডিজিটাল অডিও ডায়েরি, সনিক মেমোরিজ, পরিবেশ সচেতনতার অ্যাপ অরণ্য দৃষ্টি এবং কর্মসংস্থান সহায়ক প্ল্যাটফর্ম। বর্তমানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার পাশাপাশি নতুন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছেন তিনি। দৃষ্টিশক্তি হারালেও ইমতিয়াজ হারাননি আত্মবিশ্বাস। ভবিষ্যতে এমন একটি প্রতিষ্ঠান গড়তে চান যেখানে দৃষ্টি প্রতিবন্ধীরা করুণার নয়, যোগ্যতার ভিত্তিতে কাজের সুযোগ পাবেন। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।